সম্পর্কে জানবো। চলো প্রথমে তোমাদেরকে দেখাই বেনজিনকে কত রকম ভাবে লেখা যায়। বেনজিন এটা আমরা সচরাচর C6H6 হিসেবে জানি। তুমি চাইলে এটার গাঠনিক সংকেত এভাবে লিখে দিতে পারো। আবার এখানে আমি তিনটা রেজোনেন্স কাঠামো দেখাইছি, তোমরা চাইলে এগুলো লিখতে পারো। অর্থাৎ বেনজিনকে বিভিন্ন ভাবে লেখা যায়। কেমিস্ট্রিতে কোন একটা যৌগ সম্পর্কে যখন আমরা জানি তখন আমরা কি কি টার্মগুলো খেয়াল করব। প্রথমে ওই যৌগটিকে কোন কোন পদ্ধতিতে প্রস্তুত করা যায়, যৌগটি থেকে আরো কি কি যৌগ প্রস্তুত করা যায় এবং ওই যৌগের কেমিক্যাল প্রপার্টিজ বা রাসায়নিক ধর্মগুলো কেমন। প্রথমে আমরা জানবো বেনজিনকে কোন কোন পদ্ধতিতে প্রস্তুত করা যায়। আর সেটার জন্য আমার এখানে একটা নিনজা টেকনিক আছে অন্যান্যগুলোর মতো। দেখো এখানে আমি লিখছি বেস্ট ইটিপি প্লান্ট দেখতে, অর্থাৎ আমরা একটা ইটিপি প্লান্ট করতেছি, সেটা দেখতে আসতে বলতেছি কাকে? আহো ও সায়ানা। সায়ানা একটা মেয়ের নাম, মনে করো আমাদের খুবই কাছের একজন, তো তাকে ডাকলাম, ও সায়ানা এদিকে আসো, বেস্ট ইটিপি প্লান্ট দেখাবো তোমাকে। তাহলে এর মধ্যে বেস্ট ইটিপি এতটুকু তুমি মনে রাখলেই হচ্ছে। এর মধ্যে কোন কোন যৌগ থেকে কোন কোন পদ্ধতিতে বেনজিন প্রস্তুত করা যায় আমরা সেগুলো পেয়ে যাব। যেমন যেমন মনে করো বেস্টের বি দিয়ে হচ্ছে বেনজোইক অ্যাসিড বা সোডিয়াম বেনজয়েট, ই দিয়ে হচ্ছে ইথাইন, থি দিয়ে হচ্ছে টলুইন, পি দিয়ে হচ্ছে ফেনল। তার মানে বেনজোইক অ্যাসিড, ইথাইন, টলুইন, ফেনল এই যৌগগুলো থেকে আমরা বেনজিন প্রস্তুত করতে পারি। চলো এগুলো থেকে যে আমরা বেনজিন প্রস্তুত করতে পারি সেরকম কয়েকটা বিক্রিয়া আমি লিখে দেখাচ্ছি। আমি লিখলাম এখানে একটা যৌগ লিখলাম বেনজিন, এর সাথে আমি প্রথম পদ্ধতিটা তোমাদেরকে দেখাচ্ছি। আমি যদি এখানে COOH দিই, এটার নাম হচ্ছে বেনজোইক অ্যাসিড। এটার নাম কি? এটার নাম হচ্ছে বেনজোইক অ্যাসিড। এর মধ্যে যদি আমি হাইড্রোজেনটা বাদ দিয়ে সোডিয়াম ধাতু বসাই তাহলে এটার নাম হচ্ছে সোডিয়াম বেনজয়েট অথবা বেনজোইক অ্যাসিডের সোডিয়াম লবণ। এটার সাথে আমরা সোডা লাইমকে বিক্রিয়া করাবো। সোডা লাইম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ। ক্যালসিয়াম অক্সাইড এই দুটোকে মিশ্রিত করে তীব্রভাবে আমরা তাপ দিই। তাপ দিলে তখন কি কি ঘটনা ঘটবে দেখো। তখন যে কাজটা হবে সেটা হচ্ছে এখানকার NaO এই অংশটা আর এখানকার COONA এই অংশটা একসাথে যুক্ত হয়ে যাবে। যদি এটা যুক্ত হয়, চলো কি কি প্রোডাক্ট পাওয়া যায় সেটা আমরা দেখি। আমরা দেখব এখানকার দুইটা সোডিয়াম আছে, তার মানে Na2। এরপর এখানে একটা কার্বন আছে, তিনটা অক্সিজেন আছে, সোডিয়াম কার্বনেট প্লাস এখানে যে হাইড্রোজেন পরমাণু আছে সেটা যদি এখানে গিয়ে যুক্ত হয় তাহলে বেনজিনের সাথে আমরা এই জায়গায় একটা বলয়ের সাথে আমরা এখানে একটা হাইড্রোজেন পাবো। আর তোমরা জানো হাইড্রোজেনটা দেখাক না দেখাক এই যৌগটার নামই হচ্ছে বেনজিন। তাহলে টোটাল প্রসেসটা আমি আরেকবার বলি। কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণের সাথে সোডা লাইমকে মিশ্রিত করে তীব্রভাবে উত্তপ্ত করলে বেনজিন উৎপন্ন হয় এবং সেই ক্ষেত্রে এখানকার COO এই অংশটা অপসারিত হয়ে চলে যায়। COO মানে কি? COO বা এটাকে কার্বন ডাইঅক্সাইড বলা যায়। অর্থাৎ এই ক্ষেত্রে লবণ থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটি অপসারিত হয় এবং সেজন্য এই প্রসেসটার আরেকটি নাম আছে, তোমরা এর আগেও পড়ছো, এটার নাম ছিল ডিকার্বক্সিলেশন। অর্থাৎ আমরা বলতে পারবো ডিকার্বক্সিলেশন পদ্ধতিতে অ্যালকেন প্রস্তুত করা যায়, আবার একইভাবে ডিকার্বক্সিলেশন পদ্ধতিতে কিন্তু বেনজিনও প্রস্তুত করা যায়। তাহলে আমাদের প্রথম অংশটা শেষ, যে বেনজোইক অ্যাসিডের লবণ থেকে কিভাবে বেনজিন প্রস্তুত করা যায় সেটা আমরা শিখলাম। চলো সেকেন্ড আরেকটা তোমাদেরকে দেখাচ্ছি। ইথাইন থেকে বেনজিন প্রস্তুত করা যায়। ইথাইন আমি লিখলাম CH ট্রিপল বন্ড CH, এই যৌগের নাম হচ্ছে ইথাইন। তো ইথাইনের আমরা 3 অণু নিব, এই 3 অণু এটাকে লোহনলের মধ্য দিয়ে 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লোহনলের মধ্য দিয়ে চালনা করলে তখন কি হবে? এই ইথাইনের 3টি অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে বেনজিন প্রস্তুত করবে। অর্থাৎ আমরা যদি ইথাইনের 3টি অণুকে নিই তাহলে এখানে আমরা পাবো বেনজিন C6H6।
আবার এই C6H6 না লিখে তুমি চাইলে এটাকে এভাবেও লিখতে পারো, এভাবেও লিখতে পারো। আর তুমি যদি বলো যে স্যার এখানে ইথাইন যেটা ছিল, ইথাইন তো ছিল মুক্ত শিকল যৌগ, আর বেনজিনটা একটি চাক্রিক যৌগ বা বদ্ধ শিকল যৌগ, কিভাবে একটি মুক্ত শিকল যৌগ একটি চাক্রিক যৌগে পরিণত হয় আমি সেটাও তোমাদেরকে দেখাতে পারবো। ইথাইনের যে তিনটি অণু আছে, তিনটি অণুকে আমি বোঝানোর জন্য লিখলাম CH ট্রিপল বন্ড CH, এটি ইথাইনের একটি অণু। আবার আমি এখানে লিখলাম CH ট্রিপল বন্ড CH, এখানে ইথাইনের আরেকটি অণু। আবার যদি আমি এখানে লিখি CH ট্রিপল বন্ড CH, তার মানে এইটা ইথাইনের আরেকটি অণু। তাহলে দেখো যখন এটাকে আমরা 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করব, একটি বন্ধন ভেঙে দুই টুকরা হয়ে যাবে। তোমরা জানো আমার টুকরা মতবাদ অনুযায়ী একটা সমযোজী বন্ধন ভেঙে দুই টুকরা, তাহলে এখানেও যদি একটা বন্ধন ভেঙে যায় তাহলে সেটাও দুই টুকরা। আবার এখানে একটি বন্ধন ভেঙে গেলে সেটাও দুই টুকরা। তাহলে আমরা দেখতেছি একটি বন্ধন ভেঙে দুই টুকরা হয়ে গেছে। লোহনলের মধ্য দিয়ে যাওয়ার সময় এই টুকরার সাথে লেগে একটি নতুন বন্ধন, এই দুটি টুকরা লেগে গিয়ে আরেকটি নতুন বন্ধন, এই দুটি টুকরা লেগে গিয়ে আরেকটি নতুন বন্ধন। এভাবে ইথাইনের তিনটি অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে বেনজিন অণু গঠন করে, অর্থাৎ মুক্ত শিকল যৌগটি চাক্রিক যৌগে পরিণত হয়। এটাকে তুমি এভাবেও বলতে পারো ইথাইনে পলিমারকরণের ফলে বেনজিন পাওয়া যায়। স্যার পলিমারকরণ কেন বলবো আমরা? কারণ হচ্ছে এখানে ইথাইনের তিনটি অণু যুক্ত হয়ে এই যৌগটি গঠিত হয়, ফলে বেনজিন হচ্ছে পলিমার। বেনজিন এক ধরনের পলিমার। বেনজিন কিসের পলিমার? উত্তর হচ্ছে ইথাইনের। তাহলে ইথাইন হচ্ছে একটি মনোমার। এভাবে আমরা চাইলে এই জিনিসটাকে বা এই বিক্রিয়াটাকে এক্সপ্লেইন করতে পারবো। আই হোপ তোমরা জিনিসটা বুঝতে পারছো। তাহলে দুটা পদ্ধতিতে আমি অলরেডি তোমাদেরকে কিভাবে বেনজিন প্রস্তুত করতে হয় সেটা বলে দিয়েছি। এখন আমি তোমাদেরকে দেখাবো কিভাবে টলুইন থেকে বেনজিন প্রস্তুত করা যায়। তোমাদের বইয়ে সচরাচর যে রিঅ্যাকশনগুলো আছে, অনেকগুলো বইয়ে কিন্তু টলুইন থেকে বেনজিন প্রস্তুতির প্রসেসটা নাই। আমি সেটাও দেখাই দিচ্ছি। 3 নাম্বার আমি লিখলাম বেনজিন বলয়ের সাথে একটা CH3 মূলক লিখলাম, এটার নাম হচ্ছে টলুইন। এটাকে আমরা যদি প্লাটিনাম ও অ্যালুমিনিয়াম অক্সাইড প্রভাবক সহ এটাকে যদি আমরা 500 থেকে 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করি, অর্থাৎ তাপ দিতে থাকি, তখন যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে এই টলুইন এটা ভেঙে যায়। টলুইন ভেঙে দুটি যৌগে পরিণত হয়, হাইড্রোজেন সহ বিক্রিয়াটা করাইতে হয়, বেনজিন আর CH4 বা মিথেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি টলুইন থেকে বেনজিন প্রস্তুত করা যায়, হাইড্রোজেন সহ বিক্রিয়াটা হবে। 4 নাম্বার এখন আমরা লাস্ট বিক্রিয়াটা দেখব, অর্থাৎ ফেনল থেকে কিভাবে বেনজিন প্রস্তুত করা যায়। আমি এই জায়গায় ফেনল নিলাম। বেনজিন বলয়ের সাথে যখন একটি OH যুক্ত থাকে তখন এই যৌগটাকে আমরা বলতেছি ফেনল। বেনজিনের সাথে যখন একটি OH যুক্ত থাকে এটার নাম হচ্ছে ফেনল। ফেনলের সাথে আমরা বিক্রিয়া করাবো হাইড্রোজেনের, ফেনলকে আমরা জিঙ্ক সহ পাতিত করব এবং মিশ্রণটাকে তাপ দিব। তখন জিঙ্ক এখানে থাকা একটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে জিঙ্ক অক্সাইড রূপে চলে যাবে। যখন জিঙ্ক অক্সিজেনের সাথে যুক্ত হয়ে জিঙ্ক অক্সাইড রূপে চলে যাবে তখন বেনজিন বলয়ে এখানকার হাইড্রোজেন পরমাণুটি থেকে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ আমরা ফিনাইল মূলকের সাথে একটা হাইড্রোজেন যুক্ত যৌগ বা বেনজিন পেয়ে যাব। তাহলে দেখো তো এটাকে আমরা এভাবে বলতে পারি কিনা, অক্সিজেন যেহেতু চলে গেছে, এটার নাম হচ্ছে বিজারণ, অর্থাৎ ফেনল বিজারিত হয়ে বেনজিনে পরিণত হয়। তাহলে কয়টি প্রসেস গেল? 4টি প্রসেস। জাস্ট একটা কথা দিয়ে মনে রাখবা, বেস্ট ইটিপি, বেনজিন, ইথাইন, টলুইন, ফেনল, এই 4টি যৌগ থেকে বেনজিন প্রস্তুত করা যায়, অর্থাৎ 4টি পদ্ধতিতে আমরা বেনজিন প্রস্তুত করতে পারি। এখন আমরা দেখব বেনজিন থেকে কোন কোন যৌগ প্রস্তুত করা যায়, অথবা আমরা দেখব যে বেনজিনের যে কেমিক্যাল প্রপার্টিজ বা রাসায়নিক ধর্ম, বেনজিন কি কি ধরনের যৌগ প্রস্তুত করে, কি কি ধরনের বিক্রিয়া প্রদর্শন করে সেগুলো। মূলত বেনজিন 2 ধরনের বিক্রিয়া প্রদর্শন করে। একটা নাম হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। এই প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে বেনজিন কিন্তু নিজের বেনজিন বলয় বা ইলেকট্রনগুলোকে ঠিক রাখতে পারে, অর্থাৎ অ্যারোমেটিসিটিকে ঠিক রাখে। আরেকটি হচ্ছে সংযোজন বিক্রিয়া। যখন বেনজিন সংযোজন বিক্রিয়া করে তখন তার
যে 3টি পাই বন্ধন আছে পাই বন্ধনগুলো চলে যায় এবং সেই কারণে বেনজিনের অ্যারোমেটিসিটি নষ্ট হয়। এই কারণে সংযোজন বিক্রিয়ার থেকে কিন্তু বেনজিন প্রতিস্থাপন বিক্রিয়ার দিকে বেশি মনোযোগ দেয়। এখন আমরা দেখব বেনজিনের সংযোজন আর প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যে কোন কোন বিক্রিয়াগুলো টপে আছে, অর্থাৎ কোন কোন বিক্রিয়াগুলো আলোচনা করা দরকার। এটা আমি এখানে টেকনিকের মধ্যে দিছি আহ ও সায়ানা। এখান থেকে তোমরা কি কি শিখবা? এ দিয়ে হচ্ছে অ্যালকাইলেশন বিক্রিয়া, এইচ দিয়ে হচ্ছে হাইড্রেশন বিক্রিয়া, ও দিয়ে ওজোনোলাইসিস বিক্রিয়া, সি দিয়ে ক্লোরিনেশন এবং এন দিয়ে নাইট্রেশন। তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যালকাইলেশন, ক্লোরিনেশন, নাইট্রেশন, ওজোনোলাইসিস, হাইড্রেশন, এই বিক্রিয়াগুলো আমরা ধীরে ধীরে একের পর এক শেখা শুরু করব। প্রথমে আমি বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়াগুলো দেখাবো। তাহলে এখন আমরা বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়াগুলো দেখব। প্রতিস্থাপন, তো বেনজিনের যখনই প্রতিস্থাপন বিক্রিয়ার কথা আসে, প্রতিস্থাপন, তখন প্রতিস্থাপন বিক্রিয়াগুলোর মধ্যে প্রথমে 1 নম্বরে যে জিনিসটা আসে সেটা হচ্ছে বেনজিনের অ্যালকাইলেশন বিক্রিয়া। অর্থাৎ বেনজিন অ্যালকাইলেশন বিক্রিয়া যেটা দেয়, অ্যালকাইলেশন হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। কিরকম? আমরা প্রথমে বেনজিন বলয় নিব, এই বেনজিন বলয় নিলাম। বেনজিন বলয় নেওয়ার পর যখন আমরা অ্যালকাইলেশন বিক্রিয়া করাবো তখন মিথাইল ক্লোরাইড অথবা অ্যালকাইল ক্লোরাইড এবং অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে এটার সাথে মিশ্রিত করব। মিশ্রিত করে আমরা তাপ দিব, এই মিশ্রণটাকে আমরা তাপ দিব। তাপ দিলে যেটা হবে, বেনজিন বলয়ে এই জায়গায় মনে করে একটা হাইড্রোজেন পরমাণু ছিল, এই হাইড্রোজেন পরমাণুটা এখানকার একটা ক্লোরিনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করবে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এবং এখানে যে মিথাইল মূলকটি আছে সেটি হাইড্রোজেনের জায়গাটা যদি দখল করে, এই মিথাইল মূলকটি সরাসরি যদি বেনজিন বলয়ের সাথে গিয়ে যুক্ত হয় তখন আমরা এখানে যে যৌগটি পাবো এটার নাম হচ্ছে টলুইন। অর্থাৎ এটার নাম অ্যালকাইলেশন বিক্রিয়া। কেন এটার নাম অ্যালকাইলেশন বিক্রিয়া হচ্ছে? বেনজিনের এই জায়গায় একটি অ্যালকাইল মূলক প্রবেশ করছে, সেটার নাম, সেজন্য এটার নাম হচ্ছে অ্যালকাইলেশন বিক্রিয়া। এটার নাম তো মিথাইল মূলক, এটার নাম যদি মিথাইল মূলক হয় এই অ্যালকাইলেশন বিক্রিয়াটাকে স্পেসিফিকলি বলা যাবে এটা একটি মিথাইলেশন বিক্রিয়া। এরপর আসো আমরা আরেকটি বিক্রিয়া দেখব। এখানে নাইট্রেশন যে বিক্রিয়াটা আছে, নাইট্রেশন এটাও কিন্তু বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যে পড়ে। এটার ক্ষেত্রে যখন অ্যালকাইলেশন হবে তখন মিথাইল ক্লোরাইড আর অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড থাকবে, কিন্তু যখন নাইট্রেশন বিক্রিয়া হবে তখন এই জায়গায় কি কি চেঞ্জ হবে, চেঞ্জগুলো আমি দেখাচ্ছি। বেনজিনের সাথে নাইট্রেশন বিক্রিয়া করতে গেলে আমরা সরাসরি নাইট্রিক অ্যাসিড নিব এবং বেনজিনের সাথে আমরা দিব সালফিউরিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড ও সালফিউরিক অ্যাসিড মিশ্রণকে আমরা তাপ দিব। তাপ দিলে যে ঘটনাটা ঘটবে, এখানকার একটা হাইড্রোজেন পরমাণু এখানকার একটা OH মূলকের সাথে বিক্রিয়া করবে। হাইড্রোজেন OH মূলকের সাথে বিক্রিয়া করে H2O বা পানি উৎপন্ন করবে, এবং এখানে যে নাইট্রো মূলকটি অবশিষ্ট থাকবে সেটি বেনজিন বলয়ে প্রবেশ করবে। আর নাইট্রো মূলকটি যদি বেনজিন বলয়ে প্রবেশ করে তখন সরাসরি নাইট্রো মূলক বেনজিন বলয়ে প্রবেশ করে উৎপন্ন করবে নাইট্রো বেনজিন। তাহলে এখানে আমরা কি পেলাম? এখানে আমরা পেলাম বেনজিনের সাথে নাইট্রো মূলক এসে যুক্ত হয়ে নাইট্রো বেনজিন তৈরি করে। বেনজিনের সাথে নাইট্রো মূলক এসে যুক্ত হয়ে নাইট্রো বেনজিন প্রস্তুত করে। অর্থাৎ আমরা পেয়ে গেলাম বেনজিনের নাইট্রেশন বিক্রিয়া। দুটি বিক্রিয়া গেল। যদি এটা অ্যালকাইলেশন, নাইট্রেশন, এরপর আরেকটি বিক্রিয়া আছে, এটার নাম হচ্ছে হ্যালোজেনেশন। যদি হ্যালোজেনেশন বলে, হ্যালোজেনেশন এটা কিন্তু একটা কমন বিক্রিয়া। আর হ্যালোজেনেশনের মধ্যে যদি ক্লোরিনেশন বলে তখন ক্লোরিন যুক্ত হবে, ব্রুমিনেশন বললে তখন ব্রুমিন যুক্ত হবে। ঠিক আছে? তো এখন আমি ক্লোরিনেশন বিক্রিয়াটা দেখাবো। তখন আমরা এখানে ক্লোরিন নিব, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড থাকবে, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড থাকবে, মিশ্রণকে আমরা তাপ দিব। তখন এখানকার একটা হাইড্রোজেন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে হাইড্রোক্লোরিক অ্যাসিড রূপে চলে যাবে, আর অন্য আরেকটি ক্লোরিন পরমাণু সরাসরি বেনজিন বলয়ে প্রবেশ করবে, তখন আমরা ক্লোরোবেনজিন পাবো। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম বেনজিন বিভিন্ন ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। প্রতিস্থাপন বিক্রিয়া কেন দেয়? সেটি তার অ্যারোমেটিসিটি ধরে রাখার জন্য প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, যেমন নাইট্রেশন, অ্যালকাইলেশন, ক্লোরিনেশন। প্রত্যেকটা বিক্রিয়া আমি দেখানোর চেষ্টা করছি। তোমাদের পরীক্ষার জন্য কিন্তু বিক্রিয়াগুলোর পাশাপাশি তোমরা মেকানিজমগুলো
শিখবা, মেকানিজম গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখন আমরা দেখবো বেনজিনের সংযোজন বিক্রিয়া, অর্থাৎ বেনজিন কোন কোন ধরনের বা কোন কোন টাইপের সংযোজন বিক্রিয়া প্রদর্শন করে। সংযোজন বিক্রিয়াগুলোর আমি আরেকটি কথা বলে ফেলি, মাঝে মধ্যে পরীক্ষায় আসে বেনজিনের অসম্পৃক্ততা নির্ণয়ের পরীক্ষা লিখো, অর্থাৎ বেনজিন এটি এক বিশেষ ধরনের অসম্পৃক্ততা দেখায়, সেজন্য বেনজিনের অসম্পৃক্ততা নির্ণয়ের প্রমাণের জন্য বেনজিনের মধ্যে যে 3টি পাই বন্ধন আছে এটি প্রমাণের জন্য আমরা যে বিক্রিয়াগুলো করে থাকি সেগুলো কিন্তু সংযোজন বিক্রিয়া। আমি একে একে সবগুলো বিক্রিয়া দেখাবো। প্রথমে আমি এখানে একটা বেনজিনের শেপ আঁকলাম, খেয়াল করো বেনজিনকে আমি আঁকলাম যে এভাবে CH ডাবল বন্ড CH বন্ড CH, এভাবে করে আমি জাস্ট বেনজিনটা আঁকলাম। তোমরা দেখতে পাচ্ছ আমি আসলে বোঝানোর জন্যই এটা করা। এটা বেনজিন। তো বেনজিনের মধ্যে প্রথমে আমি হাইড্রোজেন সংযোজন করব। হাইড্রোজেন সংযোজন করার যে বিক্রিয়া এটাকে হাইড্রেশন বিক্রিয়া বলে, তোমরা এখানে দেখতে পাচ্ছ হাইড্রেশন। তাহলে আমি যদি 3 অণু হাইড্রোজেনকে সংযোজন করাই নিকেল প্রভাবকের উপস্থিতিতে প্রায় 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়াটা হবে, তখন এই হাইড্রোজেন অণুগুলো ঠিক যেখানে পাই বন্ধন আছে বেনজিন বলে ঠিক সেখানে গিয়ে আক্রমণ করবে, অনেকটা পিঁপড়ার মতো। পিঁপড়া ভাই কোথায় গিয়ে আক্রমণ করে দেখি বলো তো? যেখানে মিষ্টি আছে, যেখানে মিষ্টি আছে সেখানে পিঁপড়া আক্রমণ করবে। ঠিক সেম ভাবে যেখানে পাই বন্ধন আছে সেখানে হাইড্রোজেন আক্রমণ করবে। তাহলে হাইড্রোজেন যখন যুক্ত হবে তখন কি ঘটনা ঘটতেছে দেখো। আমি আবার বেনজিন বলয় লিখলাম। এই ক্ষেত্রে কেমিস্ট্রি শিখতে গেলে তোমরা আবার টুকরা মতবাদগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবা। টুকরা মতবাদের কনসেপ্ট খুবই ইজি। যেখানে পাই বন্ধন দেখবা, কোনো কারণে যদি একটি পাই বন্ধন ভেঙে যায়, একটি পাই বন্ধন ভাঙলে 2 টুকরা। মনে করো এখানে একটা পাই বন্ধন ছিল, পাই বন্ধন ভেঙে 2 টুকরা। এখানে একটা পাই বন্ধন ছিল, পাই বন্ধন ভেঙে 2 টুকরা। এখানে একটা পাই বন্ধন ছিল, পাই বন্ধন ভেঙে 2 টুকরা। প্রত্যেকটার সাথে যদি একটি একটি করে হাইড্রোজেন যুক্ত হয় তাহলে আমরা দেখতে পাবো এখানে মোট 3টি হাইড্রোজেন যুক্ত হয়েছে, অর্থাৎ 3টি হাইড্রোজেনের অণু যুক্ত হয়েছে বা 6টি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়েছে। এখানে যে যৌগটি আমরা পাইছি এটার যদি আমরা চাই আণবিক সংকেত লিখতে পারবো C6H12, এবং এটার নাম যদি কেউ জানতে চাও তাহলে আমি বলবো এটার নাম হচ্ছে সাইক্লোহেক্সেন। এটা এরকমও পরীক্ষা আসে মাঝে মধ্যে, কিভাবে পাবে বেনজিন থেকে সাইক্লোহেক্সেন। এই বিক্রিয়াটাকে এভাবে না লিখে তুমি চাইলে শর্টকাটও লিখতে পারো। শর্টকাট কিরকম? আমি বেনজিন বলয় লিখলাম, বেনজিন বলয়ের মধ্যে 3 অণু হাইড্রোজেন সংযোজন করছি। 3 অণু হাইড্রোজেন সংযোজনের পর যে যৌগটি পাওয়া গেছে সেটার নাম হচ্ছে সাইক্লোহেক্সেন। তুমি এভাবেও লিখতে পারো। স্যার এটার মধ্যে পার্থক্য কি? এটাতে আসলে আমরা প্রত্যেকটা কোণায় একটা একটি করে কার্বন, একটা একটি হাইড্রোজেন আছে, আর এখানে প্রত্যেকটি কোণায় প্রতিটি কার্বনের সাথে 2টি করে হাইড্রোজেন আছে, বুঝাই। কিন্তু সেই জিনিসগুলো এই নিচের বিক্রিয়াটাকে আমি ডিটেইলসে বোঝানোর চেষ্টা করছি। আশা করি তোমরা হাইড্রেশন বিক্রিয়াটা বুঝতে পারছো। এটি ছাড়াও বেনজিনের অসম্পৃক্ততা নির্ণয়ের জন্য এখানে অসম্পৃক্ততা নির্ণয়ের পরীক্ষা কিভাবে হলো, একটি বেনজিন অণুর সাথে যেহেতু 3টি হাইড্রোজেন অণু সংযোজিত হয়েছে এটি প্রমাণ করে বেনজিনের মধ্যে 3টি পাই বন্ধন আছে। এটি ছাড়াও আমাদের কাছে আরো 2টি বিক্রিয়া আছে, যেমন ক্লোরিনেশন। এটা সংযোজন বিক্রিয়া হয়, প্রতিস্থাপন বিক্রিয়া হয়। কিন্তু অ্যালকাইলেশন আর নাইট্রেশন এগুলো শুধু প্রতিস্থাপন হয়, সেগুলো সংযোজন হয় না। এখন ক্লোরিনেশনের সংযোজন বিক্রিয়াটা আমি একটু তোমাদেরকে দেখাই দিচ্ছি, খেয়াল করো। মনে করো আমি এখানে একটা বিক্রিয়া লিখলাম, এখানে একটা বিক্রিয়া লিখলাম। তো বিক্রিয়াটার ক্ষেত্রে এটা বেনজিন বলয় CH। আচ্ছা আমি আগের বিক্রিয়াটা তো এটা করে ফেলতে পারি। এই যে এখানে আগে যে বিক্রিয়াটা আছে এখানে জাস্ট আমি হাইড্রোজেনের জায়গায় ক্লোরিন দিলাম। দেখো না, হাইড্রোজেনের জায়গায় আমি ক্লোরিন দিলাম 3 অণু। তখন এখানে এটা লিখতে হবে সূর্যালোকের উপস্থিতিতে। সূর্যালোক অথবা অতি বেগুনি রশ্মি। তোমরা জানো সূর্যের আলোতে আল্ট্রাভায়োলেট রশ্মি থাকে, ইউভি রশ্মি থাকে। তো এটাকে আমরা লিখলাম ইউভি রশ্মি। তাহলে ক্লোরিন যখন সংযোজন বিক্রিয়া করবে তখন প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা একটি করে ক্লোরিন আসবে। এই যে এভাবে প্রত্যেকটি জায়গায় আমরা একটি একটি করে ক্লোরিন পরমাণু পেয়ে যাব। যদি প্রত্যেকটি জায়গায় একটি একটি করে ক্লোরিন আসে তাহলে আমরা কি পাবো? দেখি তোমরা বলো তো। এখানে যে একটা ক্লোরিন এসে যুক্ত হইলো তাহলে আমরা কি পাবো? আমরা পাবো C6H6। তো ঠিকই আছে, এখানে যেরকম C6H6 ছিল সেটা কিন্তু এখানে ঠিকই আছে। এক্সট্রা কি আসছে? এক্সট্রা 3 অণু ক্লোরিন আসছে। 3 অণু ক্লোরিন মানে কয়টি ক্লোরিন?
3 অণু ক্লোরিন মানে আসলে 6টি ক্লোরিন। আর এখানে যে যৌগটি প্রস্তুত হয়েছে এটার নাম হচ্ছে গ্যামাক্সিন। এটার নাম কি? গ্যামাক্সিন। তাহলে এটা আরেকটি প্রশ্ন উত্তর আমরা পারবো, বেনজিনের থেকে কিভাবে গ্যামাক্সিন প্রস্তুত করা যায়। বেনজিনের অণুতে 3টি পাই বন্ধন আছে, তা তুমি কিভাবে প্রমাণ করবা? বেনজিন ও ক্লোরিনের সংযোজন ও প্রতিস্থাপন বিক্রিয়া লিখো। কখন সংযোজন বিক্রিয়া হয়? যখন সূর্যালোকের উপস্থিতিতে হয়। কখন প্রতিস্থাপন বিক্রিয়া হয়? যখন অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের উপস্থিতিতে হয় বা লৌহচূর্ণের উপস্থিতির বিক্রিয়া হয়, তখন প্রতিস্থাপন বিক্রিয়া হয়। এভাবে বিভিন্ন প্রশ্নগুলো আসতে পারে। লাস্ট আমাদের কাছে আরেকটি বিক্রিয়া আছে, সেটা হচ্ছে ওজোনোলাইসিস বিক্রিয়া। আমি ওজোনোলাইসিস বিক্রিয়াটা এইদিকে তোমাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করতেছি। এখানে আমি বেনজিনটা লিখলাম প্রথমে, মনে করো CH ডাবল বন্ড CH বন্ড CH বন্ড CH বন্ড CH, এভাবে আমি জাস্ট বেনজিনটা কি করে ফেললাম, লিখে ফেললাম। আমি একান্তরভাবে দ্বিবন্ধনগুলো দিলাম। এটা বেনজিন অণু। এর মধ্যে আমরা ওজন সংযোজন করলে একটি বেনজিন অণু 3টি ওজনকে সংযোজন করে, 3 অণু ওজনের সাথে যুক্ত হয়। যুক্ত হয়ে সংযোজন বিক্রিয়াটা কিভাবে হয় এটা আমাদের সবার খুব ভালো করে শেখা দরকার। প্রথমে আমি বেনজিন বলয়টা লিখতেছি তোমাদের বোঝানোর উদ্দেশ্যে। বেনজিন বলয়টা লিখলাম, আরামসে খেয়াল করো সবাই। এটা বেনজিন বলয়। আমি বলছি যখন সংযোজন বিক্রিয়া হবে তখন পাই বন্ধন যেগুলো থাকবে যৌগের অণুতে, সেই পাই বন্ধনগুলো ভেঙে যাবে। এবং আমাদের আরো খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যদি হাইড্রোজেন যুক্ত হয় একটি পাই বন্ধন ভাঙবে বা একটি বন্ধন ভাঙবে, যদি ক্লোরিন যুক্ত হয় একটি বন্ধন ভাঙবে, যদি ব্রোমিন যুক্ত হয় একটি বন্ধন ভাঙবে। কিন্তু যদি ওজন যুক্ত হয়, ওজন একসাথে দুটি বন্ধনকে ভাঙতে পারে। যদি 2টি পাই বন্ধন থাকে তাহলে তো ভালো, আর যদি 2টি পাই বন্ধন না থাকে, একটি সিগমা বন্ধন একটি পাই বন্ধন, দুটোটাকে ভেঙে ফেলবে। তবে অ্যাটাক করবে পিঁপড়ার মতো। কিরকম? পিঁপড়া যেখানে মিষ্টি আছে সেখানে আক্রমণ করে, আর ক্লোরিন, হাইড্রোজেন অথবা ওজন অথবা সংযোজন বিক্রিয়ায় যেগুলো বিক্রিয়ক, আক্রমণকারী বিক্রিয়ক, সেগুলো পাই বন্ধন যেখানে আছে সেখানে আক্রমণ করে। তাহলে এখানে পাই বন্ধন আছে, দেখো এই একটা পাই বন্ধন ভাঙলে এখানে 2টি ওজন কি হইল, অক্সিজেনে এই ওজনের 2টি অক্সিজেন যুক্ত হইল, আর এখানে আরেকটি বন্ধন ভেঙে গিয়ে সেখানে আরেকটি অক্সিজেন যুক্ত হইল। তাহলে দেখো তো এখানে কয়টি অক্সিজেন যুক্ত হয়েছে? 3টি অক্সিজেন পরমাণু। 3টি অক্সিজেন পরমাণু মানে এখন ওজন। ঠিক আছে? আচ্ছা, আমি তোমাদের এটা বোঝানোর জন্য চাইলে ডিফারেন্ট কালার দিয়েও কি করতে পারতাম, এই জিনিসটা আরেকটু বুঝাইতে পারতাম। যেমন এখানে একটা অক্সিজেন আসছে, ওকে, এখানে ঠিক আছে, এখানে আরেকটা অক্সিজেন, এখানে আরেকটা অক্সিজেন, এইভাবে কি যুক্ত হয়েছে। ওকে, এটা একটা ওজন। এখানে মনে করো একটা পাই বন্ধন আছে, আরামসে খেয়াল করো, যাদের এটাতে কনফিউশন তারা এটাতে দেখো। এই একটা বন্ধন ভেঙে প্রথমে 2 টুকরা, সেই 2 টুকরার সাথে 2টা অক্সিজেন যুক্ত হয়ে গেছে। আরেকটি বন্ধন ভেঙে সেটাও 2 টুকরা, সেখানে একটা অক্সিজেন যুক্ত হয়েছে, এবং এভাবে যুক্ত হয়েছে ওজোনাইট। আবার ভালো করে খেয়াল করো, মনে করো এখানে একটা বন্ধন ভাঙছে, সেখানে 2টা অক্সিজেন যুক্ত হয়েছে। আবার এখানে আরেকটি বন্ধন ভাঙছে, সেখানে আরেকটা অক্সিজেন যুক্ত হয়েছে। এভাবে যে যৌগগুলো যুক্ত হয়েছে এগুলোর নাম কি? ওজোনাইট। ওজোনাইট যুক্ত হয়ে কি করবে স্যার? ওজোনাইট গুলো যুক্ত হওয়ার পর সেগুলোকে আমরা যখন জিঙ্কের উপস্থিতিতে আদ্র বিশ্লেষণ করব, সেগুলো আস্তে আস্তে এইভাবে সেপারেট হয়ে যাবে। এই দেখো, সেগুলো এইভাবে আস্তে আস্তে সেপারেট হয়ে যাবে, এইভাবে। আবার মনে করে এইভাবে, ঠিক আছে? আবার মনে করে এইভাবে সেপারেট হয়ে যাবে। এটা অনেকটা নিউ মার্কেটের মোড়ের মতো। মনে করো এদিক থেকে একটা রাস্তা আসছে, এখানে একটা ট্রাফিক পুলিশ, এদিক থেকে আরেকটা রাস্তা আসছে, এটা আরেকটা ট্রাফিক পুলিশ, এদিক থেকে আরেকটা রাস্তা আসছে, আরেকটা ট্রাফিক পুলিশ। এই 3জন ছাড়া বাদ বাকি সব আলাদা আলাদা হয়ে যাবে। এটা একটা এরিয়া, এটা একটা এরিয়া, এটা আরেকটা এরিয়া। মজার ব্যাপার হচ্ছে 3 এরিয়াতে সেম টাইপের জিনিসগুলো থাকবে। অর্থাৎ আমরা যদি জিঙ্কের উপস্থিতিতে এটাকে আদ্র বিশ্লেষণ করে থাকি তাহলে জিঙ্ক অক্সাইড হবে। আর এখানে কি আছে দেখো, CHO CHO একটা যৌগ, CHO CHO। এখানে কি আছে? CHO CHO আরেকটি যৌগ। এখানে কি আছে? CHO CHO আরেকটি যৌগ। অর্থাৎ 3 অণু গ্লাইঅক্সাল পাবো। 3 অণু আমরা কি পাবো? গ্লাইঅক্সাল পাবো। এবং একই সাথে
আমরা 3 অণু কিন্তু জিঙ্ক অক্সাইডও পাবো। কেন? কারণ জিঙ্ক গুলো ওই যে মাঝখানের অক্সিজেনগুলোর সাথে যুক্ত হয়ে জিঙ্ক অক্সাইড তৈরি করবে। তাহলে আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম অ্যালকাইলেশন বিক্রিয়া, শিখলাম ক্লোরিনেশন, নাইট্রেশন, হাইড্রেশন, ওজোনোলাইসিস, সবগুলো বিক্রিয়া শিখে ফেললাম। এবার চলো আমি এতক্ষণ যা যা পড়াইছি সবগুলো একটা ম্যাপ থেকে বুঝিয়ে দিই। অর্থাৎ তোমরা যখন আমার জৈব যৌগের ম্যাপটা তোমাদের হাতে যাবে, তখন জৈব যৌগের ম্যাপটা যখন তোমাদের হাতে যাবে তখন তোমরা এইভাবে ম্যাপটা দেখবা, আর ম্যাপের মধ্যে যেগুলো আছে সেগুলো দেখো কিভাবে আমরা একসাথে শিখব। আমি মুখস্থ আগে বলি, বেনজিন কোন কোন পদ্ধতিতে প্রস্তুত করা যায়? 4টি পদ্ধতিতে প্রস্তুত করা যায় বেনজিন। কোন কোন পদ্ধতিতে? সোডিয়াম বেনজয়েট থেকে, 2 নাম্বার এটা ফেনল থেকে প্রস্তুত করা যায়, 3 টলুইন থেকে প্রস্তুত করা যায়, 4 এটাকে আমরা থেকে প্রস্তুত করা যায়? ফেনল থেকে, টলুইন থেকে, তারপর ইথাইন থেকে, এবং এবং আমরা এই সোডিয়াম বেনজয়েট থেকে প্রস্তুত করতে পারি। দেখো কথাগুলো এখানে লেখা আছে কিনা। এটা বেনজিন, এটা বেনজিন। তাহলে তুমি যদি তীর চিহ্ন দেখো, তীর চিহ্ন দেখলে তুমি দেখবা যে বেনজিনের তীর চিহ্নগুলো কিরকম ভাবে আছে। ইথাইন থেকে এই ইথাইনের 3 অণু মিলে বেনজিন তৈরি করে আছে। টলুইন, টলুইনকে প্লাটিনাম অ্যালুমিনিয়াম অক্সাইড সহ 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলে বেনজিন প্রস্তুত করে। 3 নাম্বার ফেনল, এটাকে জিঙ্কের সাহায্যে পাতন করলে বেনজিন প্রস্তুত করে। এরপর আমরা আরেকটা কিন্তু বেনজিন প্রস্তুতি দেখতেছি, তোমরা দেখতেছো না? এই সোডিয়াম বেনজয়েট, এই লবণ থেকেও কিন্তু বেনজিন প্রস্তুত করা হয়। অর্থাৎ বেনজিনের দিকে তাকালে তুমি দেখবা এখানে 4টা তীর চিহ্ন আছে। কয়টা তীর চিহ্ন? এই 1 2 3 4, যে 4টি তীর চিহ্ন আছে ওই 4টি যৌগ থেকে বেনজিনকে প্রস্তুত করা যায়। তাহলে সবগুলো কথা আমি এখন একসাথে দেখতেছি, আমার এত কষ্ট করতে হচ্ছে না। আমি এখানে দেখতেছি ইথাইন থেকে বেনজিন প্রস্তুত করা যাবে, টলুইন থেকে বেনজিন প্রস্তুত করা যাবে, ফেনল থেকে বেনজিন প্রস্তুত করা যাবে, সোডিয়াম বেনজয়েট থেকে বেনজিন প্রস্তুত করা যাবে। আমার জন্য জিনিসটা অনেক সহজ হয়ে গেছে। এবার দেখো আমি আরেকটা জিনিস বুঝাবো। এতক্ষণ যা বুঝেছি সবকিছু এখান থেকে। বেনজিন কি কি রাসায়নিক বিক্রিয়া দেয়? হ্যাঁ, বেনজিন অ্যালকাইলেশন বিক্রিয়া দেয়, বেনজিন নাইট্রেশন বিক্রিয়া দেয়, ওজোনালাইসিস বিক্রিয়া, হাইড্রেশন বিক্রিয়া, ক্লোরিনেশন বিক্রিয়া। এখন দেখবো আমাদের জৈব যৌগের ম্যাপে এই সব কিছু আছে কিনা। দেখো এখানে বেনজিন থেকে যে তীর চিহ্নগুলো বাইর হয়েছে সেগুলো দেখি। এই বেনজিনকে আমরা যখন মিথাইল ক্লোরাইড সহ বিক্রিয়া করাই শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে, তখন টলুইন প্রস্তুত হয়। প্রথম বিক্রিয়াটা পেয়ে গেলাম। বেনজিন নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড সহ তাপ দিলে সেখান থেকে নাইট্রোবেনজিন প্রস্তুত হয়। দ্বিতীয় বিক্রিয়াটা পেয়ে গেলাম। বেনজিন এটি আমরা দেখতে পাচ্ছি অ্যালুমিনিয়াম ক্লোরাইড সহ ক্লোরিনের সাথে অন্ধকারে বিক্রিয়া করলে তখন ক্লোরোবেনজিন প্রস্তুত হয়। দেখছো সবগুলো বিক্রিয়া কিন্তু এখানে আছে। আবার বেনজিনের এদিকে আমরা দেখতেছি অসম্পৃক্ততার পরীক্ষা। আমি কিছুক্ষণ আগে পড়াইছি না? দেখো এর মধ্যে হাইড্রোজেনের সাথে সংযোজন করলে সাইক্লোহেক্সেন, ক্লোরিনের সাথে সংযোজন করলে গ্যামাক্সিন, আর যদি ওজনের সাথে সংযোজন করে ব্রায়োক্সাল। তাহলে তুমি দেখো আমি যা যা পড়াইছি অনেকগুলো পড়া জৈব যৌগের ম্যাপ তোমাকে এখানে নিয়ে আসছে। অর্থাৎ তুমি প্রথমে শিখবো এখান থেকে, শিখার পর এরপর থেকে জীবনে যতবার প্র্যাকটিস করবা এই ম্যাপ থেকে তুমি কি করবা? প্র্যাকটিস করবা। তাহলে তোমার পুরা জৈব যৌগ কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। টলুইন কি? টলুইন কিভাবে প্রস্তুত করা যায়? টলুইনের রাসায়নিক ধর্ম কেমন? এই টপিকগুলো নিয়ে আমরা জানার আগে প্রথমে টলুইনের সংকেতটা দেখি। বেনজিন বলয়ের একটা হাইড্রোজেন পরমাণু যখন একটি মিথাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় তখন আমরা যে যৌগটি পাই এটার নাম হচ্ছে টলুইন। টলুইনকে সংক্ষেপে এই মিথাইল মূলকটি না দেখিয়ে তুমি জাস্ট একটা টান বেনজিন বলয় থেকে বের করে দিলেই হচ্ছে। বলয় থেকে বের করে দিয়ে এখানে একটা টান দিলে এটা টলুইন বোঝায়। আবার তুমি চাইলে এই ক্ষেত্রে টলুইনের এই গঠনটাও লিখতে পারবা, টলুইনকে এভাবেও লিখতে পারবা, অর্থাৎ অনেকভাবে টলুইনকে লেখা যায়। এই গঠনটার ক্ষেত্রে এখানে শিখার মতো একটা জিনিস হচ্ছে বেনজিনে যেরকম 3টি পাই বন্ধন আছে, টলুইনেও কিন্তু 3টি পাই বন্ধন আছে। বাট বেনজিনের ক্ষেত্রে প্রতিটি কার্বনের সাথে একটা একটি করে হাইড্রোজেন ছিল, কিন্তু টলুইনের ক্ষেত্রে যে কার্বনের সাথে মিথাইল মূলক যুক্ত আছে
ওই কার্বনের সাথে কিন্তু কোনো হাইড্রোজেন নাই। এটা টলুইনের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশনটা অবশ্যই মনে রেখে দিবা। চলো এখন আমরা দেখব কোন কোন পদ্ধতিতে টলুইন প্রস্তুত করা যায়। বরাবরের মতোই আমার একটা নিনজা টেকনিক থাকবে, যেখান থেকে ইনফরমেশনগুলো মাথায় দীর্ঘদিন রেখে দেওয়া যাবে। যেমন আমি এখানে বলছি বাংলাদেশে আহো, মানে বাংলাদেশে আসো। অক্সফোর্ড সায়ানা, সায়ানা কোথায় পড়ালেখা করে? সায়ানা অক্সফোর্ডে পড়ালেখা করে। তোকে বললাম যে অক্সফোর্ডে আর কয়দিন, একটু বাংলাদেশে আসো, বেড়াই টেড়াই যাও বাংলাদেশ থেকে, সেটা বলতেছি। তাহলে এখানে পড়ালেখা কি আছে? পড়ালেখা হচ্ছে বাংলাদেশের বি দিয়ে হচ্ছে বেনজিন, অর্থাৎ তুমি বেনজিন থেকে টলুইন প্রস্তুত করতে পারবা। অ্যালকাইল হ্যালাইড অর্থাৎ অ্যালকাইল হ্যালাইড থেকে টলুইন প্রস্তুত করতে পারবা। তাহলে টলুইন প্রস্তুতির 1 নাম্বার পদ্ধতিটার নাম দিলাম আমরা বেনজিন হতে, অর্থাৎ আমি প্রথমে বেনজিন লিখব, এই বেনজিন বলয় লিখলাম। বেনজিন বলয় লিখার পর এটাকে আমরা বিক্রিয়া করাবো মিথাইল ক্লোরাইড এবং অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের উপস্থিতিতে। তাহলে মিথাইল ক্লোরাইড এবং অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড সহ যখন আমরা এটাকে তাপ দিব তীব্রভাবে, তখন কি ঘটনা ঘটবে? বেনজিন বলয়ে যে হাইড্রোজেন পরমাণু আছে, এখানকার একটা হাইড্রোজেন এখানকার একটা ক্লোরিনের সাথে বিক্রিয়া করে হাইড্রোক্লোরিক অ্যাসিড রূপে চলে যাবে। হাইড্রোক্লোরিক অ্যাসিড রূপে চলে গেলে বেনজিনের হাইড্রোজেনটি যেখান থেকে যাবে সেই জায়গাটা খালি থেকে যাবে। ওই খালি জায়গায় একটি মিথাইল মূলক এসে প্রবেশ করবে, আমরা পাবো মিথাইল বেনজিন, অথবা এই মিথাইল বেনজিন যৌগটির নাম হচ্ছে টলুইন। তাহলে আমরা দেখতে পাচ্ছি টলুইনকে কোথা থেকে প্রস্তুত করা যায়? টলুইনকে বেনজিন থেকে প্রস্তুত করা যায়। বেনজিন থেকে টলুইন প্রস্তুতির এই বিক্রিয়াটির আলাদা একটি নাম আছে, মাঝে মধ্যে সেই নামটি পরীক্ষায় আসে। সেটা কি? সেটা হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া। ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, এই ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন পদ্ধতিতে আমরা চাইলে বেনজিন থেকে টলুইন প্রস্তুত করতে পারি। আশা করি তোমরা বেনজিন থেকে কিভাবে টলুইন প্রস্তুত করতে হয় এই টার্মটা বুঝতে পারছো। চলো সেকেন্ড আরেকটা টার্ম আছে অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড থেকে কিভাবে বেনজিন প্রস্তুত করা যায় এবার আমি তোমাদেরকে সেটা শেখাবো। এই টলুইন প্রস্তুত করা যায় এবার আমি সেটা শেখাবো। খেয়াল করো, 2 নাম্বার আমরা প্রথমে অ্যালকাইল হ্যালাইড নিলাম, আরামসে খেয়াল করো, এবং সোডিয়াম ধাতু নিলাম, সোডিয়াম ধাতু, এবং আবার নিলাম অ্যারাইল হ্যালাইড। অ্যারাইল হ্যালাইড মানে বেনজিন বলয়ের সাথে যখন একটা হ্যালোজেন থাকে, এটার নাম ফিনাইল হ্যালাইড অথবা অ্যারাইল হ্যালাইড বলা যায়। তাহলে এখানে অ্যালকাইল হ্যালাইড আছে, অ্যারাইল হ্যালাইড আছে, সোডিয়াম ধাতু আছে, এবং সেগুলোকে আমরা শুষ্ক ইথার সহ তাপ দিব। শুষ্ক ইথার সহ যখন এগুলোকে আমরা তাপ দিব তখন কোন ঘটনা ঘটবে? তখন এখানকার 2টি সোডিয়াম পরমাণু, এখানকার 2টি সোডিয়াম পরমাণু 2টি হ্যালোজেনের সাথে যুক্ত হবে। আর 2টি সোডিয়াম পরমাণু যখন 2টি হ্যালোজেনের সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে তারা গঠন করবে 2 অণু সোডিয়াম হ্যালাইড। 2 অণু সোডিয়াম হ্যালাইড প্লাস এখানে যে অংশটা অবশিষ্ট থাকবে, যে বেনজিন বলয়ের সাথে একটা অ্যালকাইল মূলক অবশিষ্ট থাকবে। তাহলে আমরা বেনজিন বলয়ের সাথে একটা অ্যালকাইল মূলক দিব, এই একটা অ্যালকাইল মূলক দিলাম, ফলে এটার নাম হচ্ছে অ্যালকাইল বেনজিন। এবং অ্যালকাইল বেনজিন প্রস্তুতির এখানে যে বিক্রিয়াটা দেখতে পাচ্ছ, বিক্রিয়াটার স্পেশাল একটা নাম আছে, এটা হচ্ছে উর্স-ফিটিক বিক্রিয়া। তোমরা অনেকেই উর্স বিক্রিয়া শুনছো, কিন্তু উর্স বিক্রিয়ায় শুধু অ্যালকাইল হ্যালাইড ছিল, কিন্তু অ্যালকাইল হ্যালাইড ও অ্যারাইল হ্যালাইড এই দুটোটার মিশ্রণকে যখন আমরা সোডিয়াম ধাতুর সাথে বিক্রিয়া করাবো তখন বিক্রিয়াটার নাম হবে উর্স-ফিটিক বিক্রিয়া। এই ক্ষেত্রে আরেকটি কথা সবার উদ্দেশ্যে একটু ক্লিয়ার করে দিই, এখানকার ইথারগুলো শুষ্ক কেন হতে হবে, ভেজা নয় কেন, পানি থাকতে পারবে না কেন? কারণ তোমরা জানো পানির উপস্থিতিতে এই সক্রিয় সোডিয়াম ধাতু, এখানে সোডিয়াম যেটা আছে, সোডিয়ামটা খুবই সক্রিয় ধাতু এবং এটি খুব দ্রুত পানির সাথে বিক্রিয়া করতে পারে। সেজন্য কেমিস্ট্রির যতগুলো বিক্রিয়া তুমি পড়বা সবগুলোর ক্ষেত্রে তুমি দেখবা লিথিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম,
ইত্যাদি ধাতুগুলো, পটাশিয়াম ইত্যাদি ধাতুগুলোর উপস্থিতিতে যে বিক্রিয়াগুলো হয় সেগুলোর ক্ষেত্রে শুষ্ক কথাটা মাস্ট বি লেখা থাকবে। স্যার আমরা তো করতেছি টলুইন প্রস্তুতি, কিন্তু আপনি তো এখানে অ্যালকাইল বেনজিন প্রস্তুতি বা উডসফিডিক বিক্রিয়া দেখাইছেন। হ্যাঁ, তুমি টলুইন প্রস্তুত করতে গেলে কিছু করতে হবে না, জাস্ট অ্যালকাইল মূলকের জায়গায় একটা মিথাইল মূলক দিতে হবে। সেই ক্ষেত্রে এখানে অ্যালকাইল মূলকের জায়গায় একটা মিথাইল মূলক আসবে। অর্থাৎ আমরা জেনে গেলাম কিভাবে যে বিভিন্ন পদ্ধতিতে টলুইন প্রস্তুত করা যায়। বিভিন্ন পদ্ধতি বলতে আসলে আমরা দুটি পদ্ধতিতে টলুইন প্রস্তুতি শিখছি। একটা হচ্ছে বেনজিন থেকে টলুইন প্রস্তুতি, যেটার নাম হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। একটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে টলুইন প্রস্তুতি, যেটার নাম হচ্ছে উডস-ফিটিক বিক্রিয়া। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে টলুইনের কেমিক্যাল রিঅ্যাকশন, কেমিক্যাল প্রপার্টিজ, অর্থাৎ টলুইন কি কি ধরনের রাসায়নিক বিক্রিয়াগুলো দেখায়, কি কি ধরনের বিক্রিয়া করতে পারে টলুইন। চলো সেরকম কিছু বিক্রিয়া নিয়ে আমরা আলোচনা করি। মনে করো এখানে অক্সফোর্ড সায়ানা, এটার দিকে তাকালে তুমি কিছু ইনফরমেশন পাবা। অক্স দিয়ে হচ্ছে অক্সিডেশন, অর্থাৎ টলুইন অক্সিডেশন বিক্রিয়া দেখাতে পারে। সায়ানাইডের সি দিয়ে হচ্ছে ক্লোরিনেশন বিক্রিয়া দেখাবে, এন দিয়ে হচ্ছে নাইট্রেশন বিক্রিয়া দেখাবে। অর্থাৎ টলুইন তিন ধরনের বিক্রিয়া নিয়ে আমরা ডিসকাস করব: অক্সিডেশন রিঅ্যাকশন, ক্লোরিনেশন রিঅ্যাকশন এবং নাইট্রেশন রিঅ্যাকশন। চলো আমরা একে একে তিন ক্যাটাগরির বিক্রিয়াগুলো দেখি। প্রথমে আমি এখানে টলুইন নিলাম। এই বেনজিন বলয়ের সাথে যখন একটি CH3 মূলক সরাসরি যুক্ত থাকে, বেনজিন বলয়ের সাথে যখন একটি CH3 মূলক সরাসরি যুক্ত থাকে, তখন আমরা যে যৌগটা পাই এই যৌগটার নাম হচ্ছে টলুইন। টলুইনের কি করব আমরা? অক্সিডেশন করব। অক্সিডেশন মানে এটাকে আমরা জারিত করব। কিসের উপস্থিতিতে? টলুইনের জারণ মূলত আমরা দুই ভাবে করে থাকি। এক নাম্বার টলুইনের জারণ, এটার নাম দিছি আমরা তীব্র জারণ। তীব্র জারণ অর্থাৎ সোডিয়াম, যদি আমরা টলুইনের তীব্র জারণ করি সেক্ষেত্রে তীব্র জারণ প্রক্রিয়াটা হয় নাইট্রিক অ্যাসিডের উপস্থিতিতে। নাইট্রিক অ্যাসিডের উপস্থিতিতে, এবং এটার টেম্পারেচার লেভেলটা প্রায় 120 ডিগ্রি সেলসিয়াস হয়। ওই ক্ষেত্রে জায়মান যে অক্সিজেনগুলো আছে, এই জায়মান অক্সিজেনগুলো টলুইনকে জারিত করে, এবং জারিত করে সেখান থেকে বেনজোইক অ্যাসিড প্রস্তুত হয়। তাহলে আমরা দেখলাম টলুইন থেকে বেনজোইক অ্যাসিড প্রস্তুত করা যায়। কিভাবে প্রস্তুত করা যায়? তীব্র জারণ প্রক্রিয়ায়। তীব্র জারণ প্রক্রিয়ায় কি কি অংশগ্রহণ করে? নাইট্রিক অ্যাসিড এবং টেম্পারেচার লেভেল 120 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু যদি তুমি টলুইনের জারণটা তীব্র না করে একটু মৃদু করে দিতে চাও, মৃদু জারণ, তাহলে সেই ক্ষেত্রে এখানে নাইট্রিক অ্যাসিড ব্যবহার না করে তুমি অ্যাসিডটা চেঞ্জ করে দাও, অর্থাৎ সালফিউরিক অ্যাসিড করে দাও, H2SO4। এটা 65% সালফিউরিক অ্যাসিড আমরা নিই। টেম্পারেচার লেভেলটা আমরা একটু কমাই দিলাম 45 ডিগ্রি সেলসিয়াস। তাহলে সেই ক্ষেত্রে কি হবে? এখানেও এই অংশের মধ্যে জারণটা হচ্ছে, এই অংশের মধ্যে হাইড্রোজেন গুলো চলে যাচ্ছে, অক্সিজেন আসতেছে। তবে এবার জারণ ক্রিয়া আগের তুলনায় একটু কম হবে। কম হলে অক্সিজেন আগের তুলনায় একটু কম আসবে, ফলে আমরা জানি যেখানে অক্সিজেন কম আসবে সেটা অ্যাসিড না হয়ে অ্যালডিহাইড হয়ে যাবে। দেখো এখান থেকেও তুমি জিনিসটা টেকনিক দিয়ে মনে রাখতে পারো। কেমনে? তীব্র জারণ সেজন্য অক্সিজেন বেশি, আর মৃদু জারণ সেজন্য অক্সিজেন এই তুলনায় কি কম। তীব্র জারণের কারণে যে যৌগটি পাইছি তার নাম কি? বেনজোইক অ্যাসিড। মৃদু জারণের কারণে যে যৌগটি পাইছি তার নাম কি? বেনজালডিহাইড। তাহলে আমরা দেখলাম যে অক্সিডেশন প্রসেসে, অক্সিডেশন বিক্রিয়ার মাধ্যমে টলুইন দুই ধরনের যৌগ প্রস্তুত করে। একটার নাম হচ্ছে বেনজোইক অ্যাসিড, আরেকটার নাম হচ্ছে বেনজালডিহাইড। চলো আমরা আরেকটা জিনিস এখন তোমাদের সাথে একটু শেয়ার করব, সেটা হচ্ছে ক্লোরিনেশন বিক্রিয়া। অর্থাৎ টলুইন যখন ক্লোরিনেশন বিক্রিয়া দেখায় তখন টলুইনের ক্লোরিনেশন বিক্রিয়াগুলো কেমন। এটা আমি মনে করো টলুইন লিখলাম। দেখো টলুইনের ক্লোরিনেশন বিক্রিয়া কিন্তু দুই ধরনের। এই CH3 বেনজিন বলয়ের সাথে যখন CH3 থাকবে এটার নাম হচ্ছে টলুইন। এর ক্লোরিনেশন বিক্রিয়া দুই ধরনের। একটা হচ্ছে যখন সূর্যালোকের উপস্থিতিতে বিক্রিয়াটা হবে,
সূর্যালোকের উপস্থিতিতে টলুইনের মধ্যে ক্লোরিন চালনা করা হবে, তখনকার বিক্রিয়াটা কি হবে? সূর্যের আলোতে টলুইনের দুটি অংশ, এই অংশটাকে আমরা বলে থাকি পার্শ্ব শিকল, এটাকে আমরা বলি বেনজিন বলয়। মূলত পার্শ্ব শিকলও হাইড্রোজেন আছে, বেনজিন বলয়ের মধ্যে হাইড্রোজেন আছে। আমি একটু ক্লিয়ার করি। দেখো, টলুইনের এখানে যে গঠনটা আছে এটার নাম হচ্ছে বেনজিন বলয়। বেনজিন বলয়, যেটাকে আমরা অ্যারোমেটিক নিউক্লিয়াস বলি। আর যদি আমরা এদিকে দেখি, এই যে মিথাইল মূলক, এটার নাম হচ্ছে পার্শ্ব শিকল। পার্শ্ব শিকল। মজা দেখো, মজা হচ্ছে যখন পার্শ্ব শিকলের কথা বলি, দেখতেছি পার্শ্ব শিকলও কিন্তু কার্বনের সাথে হাইড্রোজেন আছে। বেনজিন বলয়ের কথা বলি, বেনজিন বলয় কিন্তু কার্বনের সাথে হাইড্রোজেন আছে। যখন অ্যারোমেটিক যৌগগুলো প্রতিস্থাপন বিক্রিয়া করে, মূলত সেই হাইড্রোজেনগুলো চলে গিয়ে সেই জায়গায় বিভিন্ন গ্রুপগুলো এসে যুক্ত হয়। তাহলে হাইড্রোজেন যখন বেনজিন বলয় থেকে যাবে তখন বিক্রিয়ার মেকানিজম একরকম, যখন পার্শ্ব শিকল থেকে যাবে তখন কিন্তু বিক্রিয়ার মেকানিজম আরেক রকম। আমি ধীরে ধীরে দুটোটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। সূর্যালোক দিনের আলোতে মনে করো বলয়ের ভেতরে ঢুকবে না, আশেপাশে বিক্রিয়া করবে, অর্থাৎ পার্শ্ব শিকলে বিক্রিয়া করবে। চুরের মতো, চুর কিন্তু দিনের আলোতে ঘরের ভিতরে ঢুকবে না, ঘরের বাইরে থাকবে, ঘোরাঘুরি করবে। এখানেও বাইরে চলতেছে এই কার্বন। মনে করো এখানে 3টি হাইড্রোজেন আছে, 3টি হাইড্রোজেনের মধ্যে একটি হাইড্রোজেন চলে গেছে। তবে একটা হাইড্রোজেন চলে গেলে তো হাইড্রোজেন আর 2টা আছে, যেটা চলে গেছে সেই জায়গায় একটা ক্লোরিন আসছে। আরামসে দেখো, তাহলে এই ক্লোরিনটা কোত্থেকে আসছে? এখান থেকে। হাইড্রোজেন একটা কমে কোথায় গেল? সেই হাইড্রোজেনটা মনে করো আরেকটি ক্লোরিনের সাথে বিক্রিয়া করলো। এটা হচ্ছে পার্শ্ব শিকলের প্রতিস্থাপন। তবে এই পার্শ্ব শিকলের প্রতিস্থাপন বিক্রিয়াটা হচ্ছে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া। একবার বিক্রিয়াটা শুরু হলে যতক্ষণ এখানে প্রতিস্থাপিত হাইড্রোজেনগুলো আছে ততক্ষণ বিক্রিয়াগুলো চলতে থাকবে। অর্থাৎ এখানে আরো 2টা হাইড্রোজেন আছে, ফলে একটা সময় এটা আরো 2 ধাপ হবে, ফলে ওই 2টা হাইড্রোজেন চলে যাবে, ফলে ওইখানে আরো 2টি ক্লোরিন আসবে, মোট ক্লোরিন হবে 3টি। এবং প্রত্যেকটি ধাপে একটি একটি করে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়, 3 ধাপে 3টি হাইড্রোক্লোরিক অ্যাসিড পাওয়া যাবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি টলুইন, এটার মধ্যে ক্লোরিন চালনা করলে সূর্যালোকের উপস্থিতিতে বেনজো ট্রাইক্লোরাইড নামে একটি যৌগ গঠিত হয়। এখন এটা তো হচ্ছে সূর্যালোকের উপস্থিতিতে, কিন্তু সূর্যালোকের উপস্থিতি না হয়ে যদি বিক্রিয়াটা অন্ধকারে হয়, সেম বিক্রিয়াটা অন্ধকারে হয়, তাহলে ঘটনাটা কিরকম হবে চলো একটু দেখাই। ভাই, যখন দিনের আলো ছিল তখন চোর কিন্তু তোমাদের বাসার আশেপাশে দৌড়াদৌড়ি করতেছে, আর যখন হঠাৎ করে কারেন্ট চলে গেছে, চোর ঢুকে গিয়ে হাত দিয়ে মোবাইল নিয়ে দিল দৌড়। তাহলে দেখো সে ঘরের ভিতরে ঢুকছে কখন? অন্ধকারে। ঠিক সেম ভাবে যখন অন্ধকারে নেমে আসবে, অন্ধকারে ক্লোরিন কি করবে? বেনজিন বলয়ের সাথে বিক্রিয়া করবে। তখন বিক্রিয়াগুলো কিরকম হবে দেখো। এই বেনজিন বলয়ের সাথে এখানে CH3 আছে, আমি কিছুক্ষণ আগে দেখাইছি। এখানে প্রত্যেকটা কর্নারে কিন্তু কার্বনের সাথে হাইড্রোজেন আছে, এবং সেটা গাঠনিক সংকেতে ক্লিয়ারলি সবাইকে দেখানো আছে। এখানেও হাইড্রোজেন আছে, এবং এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আচ্ছা, এতটুকু পর্যন্ত আমি লিখলাম। এখানে আমি 2 অণু মনে করো টলুইন নিছি, এই এখনো টলুইনকে এভাবে লিখছি, আর এখনো টলুইনকে এভাবে লিখছি। তোমরা জানো টলুইনের মিথাইল মূলক যেটা আছে, মিথাইল মূলকের বৈশিষ্ট্য হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে এটা অর্থপ্যারা নির্দেশক। আমি আবার বলতেছি, এটা প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে টলুইনের বৈশিষ্ট্য হচ্ছে এটি অর্থপ্যারা নির্দেশক। ফলে একটি ক্লোরিন অর্থ অবস্থানে আসবে, আরেকটি ক্লোরিন প্যারা অবস্থানে যাবে। মনে করো আমি 2 অণু টলুইনের সাথে 2 অণু ক্লোরিন নিলাম, ফলে একটি ক্লোরিন অর্থ অবস্থানে আসছে, আরেকটি ক্লোরিন প্যারা অবস্থানে আসছে। যে অবস্থানগুলোতে ক্লোরিন ঢুকছে সেখান থেকে বের হয়ে গেছে হাইড্রোজেন, 2টি হাইড্রোজেন, সেগুলো এখানকার আরো 2টি ক্লোরিনের সাথে বিক্রিয়া করে 2 অণু হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখানে মিল্কি ও মিল্কি মিল হচ্ছে এটা বেনজিন পার্শ্ব শিকলে প্রতিস্থাপন করলেও হাইড্রোক্লোরিক অ্যাসিড বের হচ্ছে, আর বেনজিন বলয়ে আক্রমণ করলেও কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড পাওয়া যাচ্ছে। পার্শ্ব শিকলে কখন হবে? আলোতে। বেনজিন বলয়ের ভিতরে কখন হবে? অন্ধকারে। আশা করি আমি বুঝাতে পারছি যে টলুইনের ক্লোরিনেশন বিক্রিয়াগুলো। চলো এবার টলুইনের নাইট্রেশন বিক্রিয়াটা দেখে ফেলে। আমি আগেই বলছি নাইট্রেশন
ক্লোরিনেশন, অ্যালকাইলেশন, সালফোনেশন, এগুলো হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া বেনজিন কখন দেয় বা বেনজিন বলয় যখন প্রতিস্থাপন বিক্রিয়া দেয় তখনকার বেসিক কি? তখনকার বেসিক হচ্ছে বেনজিন বলয়ের ভেতরে যে হাইড্রোজেনগুলো থাকে এই হাইড্রোজেনগুলো চলে গিয়ে সেখানে বিভিন্ন গ্রুপগুলো এসে যুক্ত হয়, আর এই বিক্রিয়াগুলোর নাম দিছি আমরা প্রতিস্থাপন বিক্রিয়া। এখন যদি আমি বলি নাইট্রেশন এটা একটি প্রতিস্থাপন বিক্রিয়া, তাহলে টলুইন যদি এই প্রতিস্থাপন বিক্রিয়াটা দেখায় তাহলে টলুইন কি কি কাজ করবে? চলো কি কি কাজ করবে আমি একটু দেখানোর চেষ্টা করি। মনে করো এটা হচ্ছে টলুইন, তোমরা অলরেডি জানো টলুইনের মিথাইলমূলক যেটা আছে এটা অর্থপ্যারা নির্দেশক, প্রতিস্থাপন বিক্রিয়ার জন্য খুব ইম্পর্টেন্ট কথা। এই মিথাইলমূলকের বৈশিষ্ট্য কি? মিথাইলমূলকের বৈশিষ্ট্য হচ্ছে এটা অর্থপ্যারা নির্দেশক প্রতিস্থাপন বিক্রিয়ায়। নাইট্রেশন বিক্রিয়া কখন হয়? নাইট্রিক অ্যাসিড, এটা আমি নাইট্রিক অ্যাসিডকে একটু ভেঙে লিখতেছি তোমাদেরকে বোঝানোর জন্য, এবং সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে যখন আমরা এটাকে কি দিই? তাপ দিতে থাকি, তখন এই নাইট্রোমূলক বেনজিন বলয় কি করে? প্রবেশ করে। মনে করো এইভাবে নাইট্রোমূলক বেনজিন বলয়ে প্রবেশ করলো। তো নাইট্রোমূলক যদি বেনজিন বলয়ে প্রবেশ করে এখানে একটা অর্থনাইট্রোটলুইন পাওয়া গেল আর আরেকটি প্যারানাইট্রোটলুইন পাওয়া গেল। আরামসে ধৈর্য ধরে ধীরে ধীরে দেখো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দুই ধরনের নাইট্রোমূলক পাওয়া গেছে। একটি নাইট্রোমূলক অর্থ অবস্থানে প্রবেশ করছে, আরেকটি নাইট্রোমূলক প্যারা অবস্থানে প্রবেশ করছে। ঠিক আছে, যেখানে নাইট্রোমূলক প্রবেশ করছে সেখানে আগে কে ছিল? হাইড্রোজেন। ওই হাইড্রোজেনগুলো OH সাথে বিক্রিয়া করে দুই অণু H2O কে উৎপন্ন করবে, পানি উৎপন্ন করবে। পরবর্তীতে এটাকে যখন আবার নাইট্রেশন করা হবে, মনে করো এটার অর্থ অবস্থা ফিল আপ, তাহলে প্যারা অবস্থানে একটা নাইট্রোমূলক আসবে। আমি সংক্ষেপে লিখতেছি, এটার প্যারা অবস্থান ফিল আপ, তার মানে অর্থ অবস্থানে নাইট্রোমূলক যাবে। কারণ নাইট্রোমূলক তো শুধু প্রবেশ করবে কোথায়? অর্থ আর প্যারাতে। পরবর্তী স্টেপে নাইট্রেশন করলে তখন অর্থ প্যারা ডাইনাইট্রোটলুইন পাওয়া যায়। সেটাকে যদি আবার নাইট্রেশন করি, নাইট্রেশন কথাটার সংক্ষেপে কি? নাইট্রেশন মানে হচ্ছে নাইট্রোমূলক প্রবেশের বিক্রিয়া, নাইট্রোমূলক প্রবেশের বিক্রিয়া। তাহলে যতবার তুমি নাইট্রেশন করবে ততবার নাইট্রোমূলক প্রবেশ করবে। এটাকে যদি আবার নাইট্রেশন করো তাহলে এখানে আবার নাইট্রোমূলক প্রবেশ করবে। তাহলে এই অর্থ অবস্থান ফিল আপ, প্যারা অবস্থান ফিল আপ, এটার নামও কিন্তু অর্থ। তাহলে এখানে আরেকটি নাইট্রোমূলক যাবে। এখানে অর্থ অবস্থান ফিল আপ, প্যারা অবস্থান ফিল আপ, তাহলে এখানে আরেকটি নাইট্রোমূলক যাবে। তাহলে নাইট্রোমূলক, তাহলে এটার নাম কি হচ্ছে? 2,4,6 ট্রাইনাইট্রোটলুইন। এই পুরো কথাটাকে আমি যদি সংক্ষেপে বোঝাতে চাই তাহলে আমি এভাবে স্টুডেন্টদের সুবিধার জন্য লিখতে পারি। খেয়াল করো, বিক্রিয়াটা কিন্তু তোমাদের বই স্টেপ বাই স্টেপ আলাদা করে দেখাইছে, আমি একসাথে দেখাচ্ছি বোঝানোর জন্য। এটা টলুইন, এটা নাইট্রেশন করলে মনে করো এই একটা নাইট্রোমূলক অর্থ অবস্থানে আসছে, আবার নাইট্রেশন করলাম প্যারা অবস্থানে আরেকটি নাইট্রোমূলক আসছে, আবার নাইট্রেশন করলাম অর্থ অবস্থানে আরেকটি নাইট্রোমূলক আসছে, আবার নাইট্রেশন করলাম, তিনটা জায়গা ফিল আপ, আর আসার জায়গা নাই। এটার নাম কি? এটাকে যদি তুমি নাম্বারিং করো, মনে করো তুমি এটাকে নাম্বারিং করলা 1 2 3 4 5 6, তাহলে নামটা হচ্ছে 2,4,6 ট্রাইনাইট্রোটলুইন। 2,4,6 ট্রাইনাইট্রোটলুইন। 2,4,6 ট্রাইনাইট্রোটলুইন। এই ট্রাইনাইট্রোটলুইন সংক্ষেপে হচ্ছে TNT। অর্থাৎ আমরা দেখলাম যে কিভাবে টলুইন থেকে TNT প্রস্তুত করা যায়। TNT কি? TNT এটা বোমা বানানোর ক্ষেত্রে বিস্ফোরক দ্রব্য হিসেবে ব্যবহার করা হয়। আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। তাহলে দেখো টলুইন কোন কোন যৌগ থেকে প্রস্তুত করা যায়, টলুইনের সাহায্যে কি কি যৌগ প্রস্তুত করা যায়, টলুইনের কেমিক্যাল প্রপার্টিজ কেমন, পার্শ্ব শিকলে বিক্রিয়া কিরকম হয়, বেনজিন বলয় বিক্রিয়া কেমন হয়, সবকিছু আমরা দেখছি। আর এই সবগুলো কথাকে তুমি যদি চোখের পলকে দেখতে চাও, সবগুলো কথাকে যদি তুমি চোখের পলকে একসাথে দেখতে চাও, তাহলে যে জিনিসটা তোমাকে হেল্প করবে সেই জিনিসটার নামই হচ্ছে জৈব যৌগের রোড ম্যাপ। আমি বলছি কেমিস্ট্রির ইতিহাসে
আমার বানানো এই জৈব যৌগের রোড ম্যাপটা একটা ইতিহাস সৃষ্টি করবে, অর্থাৎ তোমাদের পড়ালেখাকে তোমাদের জন্য সহজ করে দিবে, পান্থাবাদ করে দিবে, তোমাদের হাতের মুঠোয় নিয়ে আসবে পড়ালেখাকে। দেখো সবগুলো কথা এখান থেকে আমি মিলাবো। প্রথমে টলোইডকে কয় পদ্ধতি প্রস্তুত করছিলাম? 2 পদ্ধতিতে। দেখো তো তীর চিহ্ন কয়টা টলোইডের দিকে ঢুকছে, দেখি তো। এখানে একটা তীর চিহ্ন প্রবেশ করছে, এখানে একটা প্রবেশ করছে। এখানে বলতেছে বেনজিন থেকে টলুইন প্রস্তুত করা যায়, বিক্রিয়াটার নাম দিছে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, পড়িয়েছি। আবার এখানে একটা তীর চিহ্ন আছে অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড যে যৌগটি আছে, অ্যালকাইল হ্যালাইড, আমি একটু এরকম করি তাহলে বুঝতে সুবিধা হবে। অ্যালকাইল হ্যালাইড এটা শুষ্ক ইথারের উপস্থিতিতে অ্যারাইল হ্যালাইড সোডিয়াম ধাতু সহ বিক্রিয়া করলে টলুইন প্রস্তুত হয়, যেটার নাম হচ্ছে উডস ফিটিক বিক্রিয়া, পড়িয়েছি। তাহলে দেখো তো কোন কোন পদ্ধতিতে টলুইন প্রস্তুত করা যায়। দুটো পদ্ধতি একসাথে আছে কিন্তু চোখের সামনে আছে, যতবার শিখবা প্রথমে, এরপর প্র্যাকটিস করবা এখান থেকে। এরপর আসো টলুইন থেকে কোন কোন যৌগ প্রস্তুত করা যায় বা টলুইনের রাসায়নিক ধর্ম কেমন। প্রথমে বলছিলাম জারণ। জারণ 2 ধরনের, একটা হচ্ছে তীব্র জারণ, একটা হচ্ছে টলুইনের তীব্র জারণ, আর একটা হচ্ছে মৃদু জারণ। টলুইনের তীব্র জারণের ক্ষেত্রে নাইট্রিক অ্যাসিড, টেম্পারেচার লেভেল 120 ডিগ্রি সেলসিয়াস। মৃদু জারণের ক্ষেত্রে সালফিউরিক অ্যাসিড, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড 45 ডিগ্রি সেলসিয়াস। তীব্র জারণ হলে বেনজোইক অ্যাসিড প্রস্তুত হয়, মৃদু জারণ হলে বেনজালডিহাইড প্রস্তুত হয়। আবার টলুইনকে যখন আমরা নাইট্রেশন করি, অর্থাৎ বারবার তার মধ্যে নাইট্রোমূলক প্রবেশ করতে থাকে, টিএনটি প্রস্তুত হয়, 2O6 ট্রাইনাইট্রোটলুইন। টলুইনের মধ্যে আমরা যখন ক্লোরিন চালনা করি, যে ক্লোরিন চালনা করি, তাহলে দেখো এখান থেকে 2টি যৌগ পাওয়া যাচ্ছে। কয়টি যৌগ? 2টি যৌগ। যখন আমরা আলোতে বিক্রিয়াটা করি, আলোতে, তখন বিক্রিয়াটা হয় পার্শ্ব শিকলে, ঠিক আছে। আর যখন অন্ধকারে করি তখন বেনজিন বলা হয় অর্থো প্যারা ক্লোরোটলুইন। আর এই ক্ষেত্রে ট্রাইক্লোরো অথবা বেনজো ট্রাইক্লোরাইড এই যৌগটি প্রস্তুত হয়। তাহলে দেখো সবগুলো বিক্রিয়া আমরা ম্যাপের মধ্যে নিয়ে আসছি। তুমি এখান থেকে প্রথমে আগে স্টেপ বাই স্টেপ শিখে ফেলবা। খেয়াল করো, তোমরা যারা জৈব যৌগের ম্যাপটা হাতে নিছো, হাতে নেওয়ার সাথে সাথে একটু আনইজি লাগতে পারে, কিরে ভাই এটা কিভাবে পড়বে, এটা দেখেই তো মাথা ঘুরাই যাচ্ছে, কোনো সমস্যা নাই। তুমি আমার ক্লাস করো, ধীরে ধীরে এটা দেখবা তোমার জন্য অমূল্য রত্ন হিসেবে কাজ করতেছে। প্রথমে আমার ক্লাসগুলো থেকে বিক্রিয়াগুলো শিখে ফেলবা। শিখে ফেলার পর বসে থাকলে হবে না, জৈব যৌগের ম্যাপ নিয়ে ম্যাপের সাথে মিলাবা। কিভাবে? ভাইয়া যেভাবে মিলাইছি, কয়টি তীর চিহ্ন ঢুকছে আর সেখান থেকে কয়টি তীর চিহ্ন বের হয়েছে। আশা করি সবাই বুঝতে পারছো।